ভাই এই যে পাশে এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে ওই দেখেন ভাই কালী কালী ভাই ভাই ভিউয়ার্স আজকে চলে আসছি ব্যস্ত গোষ্ঠীর নতুন একটি এপিসোডে। তো দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় আসছি অনেক ভয়ানক জায়গা এবং এখানে প্যারানর্মাল অনেক ঘটনা ঘটে এবং এখানে কালীর যেই হিস্টোরিটা সেটা আমি মিলন ভাইয়ের থেকে শুনছি। তো মিলন ভাই সেই হিস্টোরিটা বলবে। তো দেখা যাক মিলন ভাই বলেন আপনি এখানকার কি ঘটনাটা আছে। আজগর ভাই এই ঘটনাটা অনেক পুরাতন, ওই সেই আপনার রাজার আমলের ঘটনা। হ্যাঁ মানে তা তো শত বছর আগের ঘটনা। হ্যাঁ সেটা তো অবশ্যই হবে, কারণ রাজারা যখন শাসন করছে তখনকার ঘটনা। হ্যাঁ তো কালী লক্ষণ এদের ঘটনা। হ্যাঁ সাথে একটা ভিলেন আছে রাজেশ। তো ভাই ঘটনাটা খুবই মর্মান্তিক। যে ঘটনার জের ধরে যে ঘটনা ঘটছে তারপর এলাকাবাসী মানে বিভিন্নভাবে সাফার হয় এখনো। তো মূল ঘটনায় চলে যাচ্ছি। কালী লক্ষণের। তো এই গ্রামে একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল লক্ষণ, আর একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল কালী। ওই উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে এই জায়গাটা। জায়গাটা কিন্তু অনেক ভয়ানক দেখা যাচ্ছে, একদম পাশেই কিন্তু একটা। আচ্ছা কালের ঘটনার কি যেন বলছিল মিলন ভাই? এই মর্মান্তিক একটা কালীর ঘটনা। হ্যাঁ যেটা বলতে গেলে হয়তো নিজের কাছে কষ্ট লাগবে যে এরকম মর্মান্তিক ঘটনা মানুষের সাথে কেমনে হয়। তো ভাই সে সময় তো মানে বড় লোক যারা ছিল, ধনী যারা ছিল তারা তো ছিলই, আর ম্যাক্সিমাম লোকই তো খেটে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে। কেমন খাও না ভাই। ভাই ওদিকে আমরা খেয়াল না করি, আমরা ঘটনা বলি, এর মধ্যে আমরা প্যারানর্মাল কিছু ঘটনা যদি দেখতে পাই সেটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো ভাই এই লক্ষণরা ছিল অনেক ধনী, ঠিক আছে? লক্ষণরা ছিল 4 ভাই, তার কোনো বোন ছিল না। আর বাবা প্রচুর ধনী একটা মানুষ ছিল। হ্যাঁ শিবদাস নাম। তো তার বাসায় দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে কাজ করতো এবং তার মানে এরিয়া যে এরিয়া ছিল সেই এরিয়ায় বসবাসের জন্য থাকতো, ওখানেই থাকতো, ওখানেই খাইতো। হ্যাঁ আগে তো শুধু পেট ভাতা খাওয়া মানে জমি আছে, চাষাবাদ নাই। এই বন্যায় ধুয়ে যায়, এই খরা হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি, এগুলোতে সমস্যা সৃষ্টি হতেই থাকে। তখন সেই শিবদাস এর বাড়িতে অনেক লোকজন কাজ করতো। হ্যাঁ তো আমি যে লক্ষণের কথা বলতেছি ভাই, লক্ষণের 4 ভাই ছিল, এর মধ্যে 2টা নিয়ে কাহিনী। লক্ষণ আর রাজেশ ভাই আর কালী, তারা শৈশব থেকে একই সাথে বড় হচ্ছে। 2জন হচ্ছে বড় লোকের ছেলে, আর একটা হচ্ছে কাজের মেয়ের ঘরের মেয়ে। বুঝতে পারতেছেন বিষয়টা কেমন? কালী নাম কালী, কিন্তু সে দেখতে খুবই সুন্দর ছিল। দিন দিন বড় হচ্ছে আর সুন্দর, তার রূপে মানে গোটা এলাকা মানে তার রূপ মানে যে একবার দেখবে সে দ্বিতীয়বার আবার তাকে দেখতে চাইবে। হ্যাঁ তো রাজেশ লক্ষণ 2জনই মনে মনে পছন্দ করত। এক দিয়ে লক্ষণের সাথে আস্তে আস্তে ভাব ভালোবাসার সূত্রপাত হয় কালী। এভাবে চলতে থাকে, অনেক দিন যাবৎ চলতে থাকে। কিন্তু হঠাৎ একদিন রাজেশ এটা বুঝতে পারে যে আমি এবং আমার ভাই 2জন একই মেয়েকে ভালোবাসি। হ্যাঁ কিন্তু কালী আমাকে তো ভালোবাসে লক্ষণ। তো এত সুন্দর, মানে ওকে ছাড়া তো থাকা আমার পক্ষে সম্ভব না। আমি কি করব? যে কোনো হালেই আমার ওকে পাওয়াই লাগবে। হ্যাঁ এইভাবে সে দূরে দূরে থেকে পরিকল্পনা আঁকতে থাকে। হ্যাঁ আর ইতিমধ্যে ওদের প্রেম তো আরো ঘনিষ্ঠ হয়ে যায়, আর সেই প্রেম তো বুঝেন। এক সময় লক্ষণ আর কালীর সম্পর্ক করায় সেই বিয়ের দিকে, কিন্তু তার কোনোভাবে তো এটা তার বাপ মানবে না। এর মধ্যে কালীর পেটে আসে লক্ষণের বাচ্চা। কি একটা মর্মান্তিক ঘটনা।
আর আগে বুঝেন তো হুম। হিন্দুদের যদি যুবতী কুমারী মেয়ে গর্ভে বাচ্চা আসে, এটা তো কোনোভাবে তারা মানতে পারতো না, ধর্মের উপর মানে বিশাল বড় আঘাত হিসাবে তারা দেখত। হ্যাঁ, তখন এই মেয়েটাকে শ্মশানে নিয়ে যে জীবন্ত পুরানোর একটা চক্রান্ত চলে। সেই চক্রান্ত করে শিবদাসের ছেলে রাজেশ আর শিবদাস, আরও তার সাথে কিছু লোকজন। হঠাৎ একদিন রাতে, মানে সন্ধ্যার পরে, রাত হয়ে গেছে, সবাই কাজকর্ম করে যার যার মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে গেছে। সে সময় রাজেশ গিয়ে কালীকে ডাকতেছে, কালী কালী। বলছে কে? বলছে আমি রাজেশ। রাজেশের সাথে তো সে ছোটবেলা থেকে উঠা বসা। তো ভাই সে রাজেশ কালীকে ঘরে বাইরে নিয়ে আসলো, নিয়ে এসে বললো, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, চল এখান থেকে একটু দূরে গিয়ে আমাকে আর তোকে কেউ দেখতে না পারে ওই সাইডে যাই। এই বলে আস্তে আস্তে রাতের অন্ধকারে সে কালীঘাটে নিয়ে আসে। নিয়ে এসে তাদের তো পুরো চক্রান্ত করা ছিল। নিয়ে এসে বলে, তুই আমার ভাইয়ের সাথে এগুলা করছিস, এটা তো আমাদের পক্ষে মানা সম্ভব না। হ্যাঁ, হয় তুই থাকবি, নতুবা আমরা থাকবো, আর আমরা তো থাকবোই। হ্যাঁ, তোকে আজ জানতে রাখবো না। এই কথা শোনার সাথে সাথে কালী রাজেশের হাত পা ধরে খুব অনুরোধ করে যে আপনার বংশের বাচ্চা আমার পেটে, আমার সাথে এত বড় অন্যায় অবিচার করেন না। হ্যাঁ, বারবার তাকে আকুতি মনিতে করে, কিন্তু সে কোনোভাবে মানে না। তখন সে রাজেশ কালীকে আঘাত করা শুরু করে। তারপর সর্বশেষ যে ভাই আঘাতটা করে, সেটা শুনলে আপনি চোখ দিয়ে পানি পড়বে। রাজেশ বলে, যাকে নিয়ে সূত্রপাত তাকেই শেষ করে দিব। এই বলে কালীর পেটে এক লাথি মারে ভাই। লাথি মারার সাথে সাথে কালী পড়ে যায়। উড়ে গিয়ে তার গোটা শরীর রক্তপাত হয়ে যায়। তখন রাজেশের লোকজন এসে কালীকে ওই অবস্থায় ধরে উঁচু একটা জায়গায় উঠায়, বাঁশ বা কাঠ টাইপের কোনো কিছু, এটা তাকে এভাবে দুই হাত দুই পা বেঁধে ফেলে, বেঁধে ফেলে কেরোসিন দিয়ে দেয়, দিয়ে জীবন্ত অবস্থায় আগুন লাগাই দেয়। পুরাই মানে হ্যাঁ, জীবন্ত অবস্থায় ভাই আগুন লাগাই দেয়। সে আগুন লাগানো অবস্থায় কালী শুধু একটা বার বলে যে আমি তো একা দোষী না, সে দোষী। এই জায়গারই কথা তো না? হ্যাঁ, এই জায়গারই কথা ভাই। এই জায়গায় এই ঘটনাটা ঘটে। ঘটনাটা আচ্ছা, এই ঘটনাটা আশেপাশে দেখি আশেপাশে কোনো জায়গায় হয়তো বা ঘটনা ঘটেছে, সেটা সঠিক তো বলতে পারবে না যে আসলে এই, তবে এই জায়গার এই আশেপাশে হয়তো বা দুই চার দোষ হাতে মানে এদিক সেদিক হতে পারে। এই জায়গায় এই পয়েন্টেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তারপরে কি হলো ভাই? তারপরে ভাই কালী মানে গায়ে আগুন জ্বলতেছে, তখন শুধু তার চোখ মুখ দিয়ে ক্রোধ বের হচ্ছে যে আমি একা পাপি না, এই পাপের ভাগ আপনার বংশের ছেলেরা আছে। আমি গরিব বলে আমার সাথে যে অন্যায়টা আপনারা করলেন, হ্যাঁ, আমি না হলে দোষী, কিন্তু এই পেটে নিষ্কার বাচ্চাটা কি দোষ করছিল, তাকেও আপনারা মেরে ফেললেন। সে তো কোনো দোষ করে নাই। হ্যাঁ, আচ্ছা, আমাকে বাচ্চাটা জন্ম দিয়েছেন, তারপর আমি এখানে ছেড়ে আমি চলে যেতাম। আচ্ছা, তাহলে এই তারপর জায়গাটা ঘুরে দেখি তাহলে। হ্যাঁ, দেখাচ্ছি ভাই, ঘটনা জিনিস শেষ হয়নি। এ বলে আস্তে 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 অনেক জোরে জোরে চিৎকার করে কালী, বলে যে ভগবান দুনিয়ার পুরো আমি এই প্রতিশোধ নিব। আমাকে আজকে যেভাবে দুনিয়া থেকে ত্যাগ করে যাইতে হচ্ছে, সেটার প্রতিশোধ, আমার পুর যে অন্যায় যে অবিচারটা করলো এরা, সেই প্রতিশোধ আমি নিব। হ্যাঁ, এইভাবে চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে এক সময় তার হাত মুখ সব ঝলসায় যায়। হ্যাঁ, ঝলসা যাওয়ার পরে সে আস্তে 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 মৃত্যুর দিকে ধাবিত হয় আর কি মৃত্যুবরণ করে। হ্যাঁ, তারপরে পরের দিন সকালবেলা সবাই কাজে আসে, কালী নাই। লক্ষণ সে সময় ছিল না। লক্ষণ আসে বুঝতেছে কালী কোথায়। রাজেশ ভাই, কালীর সাথে কি দেখা হয়েছে? বলছে না, আমার সাথে তো দেখা হয় নাই। হ্যাঁ, কোথায় গেছে জানি না। পরে লক্ষণ খোঁজ খবর নেওয়ার পরে বুঝতে পারে যে
যে আমাদের বাড়ি থেকে কালীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে জায়গাটাকে কালীকে হত্যা করা হয়েছে, মানে লক্ষণ কালীকে প্রচণ্ড ভালোবাসত, সেই জায়গাটাতে যে লক্ষণ গলায় দড়ি দেয়। যে বাপ, যে ভাই, যে সমাজ একটা নিষ্পাপ বাচ্চাকে বাঁচতে দিল না আমার পাপের কারণে, আমি কারো সামনে আর মুখ দেখাবো না। তারপর থেকে আর কি এখানে ভৌতিক ঘটনা তারপর থেকে ওই যে বলছিল যে আমি তোর বংশ শেষ করব, আমি আসবো, আমি প্রতিশোধ নিব, ভগবান আমাকে সেই শক্তিটা তুমি দিও। এরপর থেকে এই দুপুরবেলা, পরন্ত দুপুর, মানে দুপুর শেষ হয়ে যাবে এই সময়টাতে, মানে মৃদু মৃদু স্বরে গানের আওয়াজ ভেসে আসে ওই জায়গা থেকে। হ্যাঁ, বাচ্চা খেলা করে, মা হাসে, বাচ্চা হাসে, মানে দূরে দূরে গিয়ে অনেক দূর থেকে দৌড়াদৌড়ি করে বাচ্চা খেলা করতেছে, মায়ের কোলে যাচ্ছে, মা বাচ্চা খেলতেছে, এরকম কিছু ঘটনা মানুষজন উপলব্ধি করতে পারে। হ্যাঁ, আর সন্ধ্যার পর যে কালী, এই কালীর ভয় শোনা যায়, তার বাচ্চাকে ডাকে যে ও বাবা রাজ, ও বাবা রাজ, আসো বাবা, তুমি কোথায়, তুমি দুষ্টুমি করো না। হ্যাঁ, তাদের খুব শখ ছিল যে তাদের যদি বাচ্চা ছেলে হয় তারা রাজ নাম রাখে। হ্যাঁ, এরকম চলতে থাকে। এটা কোনোভাবেই রাজেশ মানতে পারে না যে এইভাবে চলতে থাকলে তো ঘটনা সবাই বুঝে যাবে। আচ্ছা, জায়গাটা কোন জায়গা, কোন গাছে গলায় দড়ি দিয়েছিল? 100 বছর আগের ঘটনা, এটা তো আসলে বলা সম্ভব না, তবে আমি গাছগুলো সব কাটা পড়েছে না? স্পটে নিয়ে যাচ্ছি। দেখেন এই উঁচা জায়গা, দেখেন আমি ভাই ওদিকে যাওয়ার মতো সাহস আমি করছি না। ওই উঁচা জায়গা দেখেন, ওদিকে অনেক উঁচা জায়গা, ওই উঁচা জায়গা ওদিকেই। তারপর থেকে সূত্রপাত, এখানে মানুষ ঠিক মতো আসতে। ভাই চলো যাওয়া যাক সামনে দেখি। ভাই এখানে গেলে নিশ্চিত কোনো না কোনো ঘটনার সম্মুখীন আমরা হবই। কেউ এখান থেকে ঘটনা না দেখে যায় না। হ্যাঁ, আসেন, দেখেন ভাই, এখানে আজকে কিছু আমরা দেখবই না। ভাই এটা কি এই যে পাশে, বাবা রে, এই যে এদিকে আসছে ভাই, এদিকে আসছে ভাই, আসছে আজকে ভাই, আমি বলেছিলাম ভাই, আজকে ভাই আমি বলেছিলাম এদিকে আসছে সবাই একসাথে। ভাই ওইদিকে কিন্তু কিছু একটা দেখা গেছে ভাই, ওইদিকে কিন্তু ওদিকে কিছু একটু একটা, ফোকাস করা যাক, চলে। ওইদিকে কিন্তু আসলে কি ঘটনা কি আমি তো কিছুই দেখলাম না। দেখি তো, লাইট মারো তো। এই যে ভাই, এই যে পাশে, এই যে ভাই দেখতে পাচ্ছেন, এই যে ওই দেখেন ভাই কালী, বলেছিলাম কালী। ভাই পালান, সম্ভব না ভাই এখানে থাকা, কালীর হাত থেকে মানুষ সম্ভব না ভাই। এখানে বেশি দেরি করলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যেতে পারে। আমাদের তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে আমরা এখানে আর থাকবো না, চলো বাড়ির দিকে আগাই। চলো চলো। আমি নাম দেবো।